আজকে আমি যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে এসেছি বা যে বিষয়টি নিয়ে আমি এসেছি সেটি হলো স্কলারশিপ বিষয়। অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার প্রথম ভিডিও স্কলারশিপ বিষয়ে নবান্ন এবং স্বামী বিবেকানন্দ, এটা অবশ্যই অনেকেই তোমরা দেখেছো। নেক্সট ভিডিও বা পার্ট 2 আজকের যে স্কলারশিপটি নিয়ে আমি এসেছি এটি হলো ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপটি কি বা কারা আবেদন করতে পারবে বা কোন স্টুডেন্টরা আবেদন করতে পারবে বা কিভাবে আবেদন করবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা দেখবে, সবাই উপকৃত হবে। আর যে কথাটি আমার বলার, অনেক স্টুডেন্ট আমাকে SMS করেছো যে স্যার আমার 50% নেই, আমি তাহলে কি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। সেই সমস্ত ছাত্রছাত্রী তোমরা অবশ্যই করে দেখবে, তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পারবে। তাহলে আমি বিষয়টি নিয়ে আসছি। দেখো, ঐক্যশ্রী স্কলারশিপ 2024, এই ঐক্যশ্রী স্কলারশিপটি কি বা কারা আবেদন করতে পারবে। তাহলে দেখো, এই সংখ্যালঘু ছাত্রছাত্রীরা একমাত্র ঐক্যশ্রী স্কলারশিপটি আবেদন করতে পারবে। কারা? সংখ্যালঘু। সংখ্যালঘু বলতে কারা বোঝাচ্ছে? তোমার মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসি, শিখ। তাহলে কি বললাম? মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসি, শিখ। এই সমস্ত স্টুডেন্টরা একমাত্র এই ঐক্যশ্রী ফর্ম ফিল আপটি আবেদন করতে পারবে। এই ফর্ম ফিল আপটির 3টি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশটি হলো কি? প্রি ম্যাট্রিক। এই প্রি ম্যাট্রিকের মধ্যে প্রথম থেকে দশম শ্রেণীদের ছাত্রছাত্রীদের জন্য। আর পোস্ট ম্যাট্রিক, এটা হচ্ছে একাদশ থেকে PhD পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য। আর মেরিট কাম মিন্স, এইটাই হচ্ছে তোমার ITI বা পলিটেকনিক যে কলেজের ছাত্রছাত্রী আছে তাদের জন্য, যারা কারিগরি ও পেশাদারি কোর্সে ভর্তি হয়েছে। তাহলে এই 3টে পার্ট তোমাদের দেওয়া হয়েছে ভাগ করে। এই 3টি পার্টের জন্য তোমরা যে যে স্তরে পড়ো বা যে যে ক্লাসে পড়ো সেইভাবে তোমাকে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। এবারে আসছি আমি যে 60% প্লাস, ধরো মনে করো এই সমস্ত ক্যাটাগরিতে যে সমস্ত স্টুডেন্ট তোমরা মাধ্যমিক, HS এবং কলেজে 60% এর উপরে পাবে, তাদের জন্য হয়ে যাবে ঐক্যশ্রী পোর্টালে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। তাহলে 60% প্লাসের জন্য তোমার ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ হয়ে যাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মনে করছো যে আমাদের 50% নম্বর নেই এবং 60% এর উপরে নম্বর নেই, তারাও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা তারাও আবেদন করতে পারবে। 50% এর কম পাওয়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপের নিয়ম। কিন্তু তোমাকে সংখ্যালঘু আওতার মধ্যে পড়তে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা প্রি ম্যাট্রিকে পড়ো, ঠিক আছে, প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত, তোমাদের পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে। আর পোস্ট ম্যাট্রিক একই নিয়ম, পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মতো হতে হবে। কিন্তু একমাত্র মেরিট কাম মিন্স, এই যে পোস্টটি আছে এইখানে যে কারিগরি বা ITI বা পলিটেকনিক কোর্সে যারা পড়বে তাদের বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হলে হবে। এইভাবেই তোমাদের এই ঐক্যশ্রী ফর্ম ফিল আপটি তোমাদের আবেদন করতে হবে। কিন্তু আবেদন করার আগে তোমাদের জানতে হবে যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে বা আমি কিভাবে অ্যাপ্লাই করব। প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা প্রথমেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে বা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান থেকে ফর্ম দেবে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার সঙ্গে তোমাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবং এই সুবিধা নিতে গেলে বা এই সুবিধা পাওয়ার জন্য তোমাকে এই ওয়েস্ট বেঙ্গল বা এই পশ্চিমবঙ্গের কোনো স্কুল বা প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে কোনো প্রতিষ্ঠান হলে কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপটি কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু আগে মাথায় রাখো। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাকে কোনো প্রতিষ্ঠানের মধ্যে পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়তো তুমি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, স্কলারশিপ ঐক্যশ্রীর জন্য আবেদন করছো, তাহলে কিন্তু হবে না। এখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, এবং ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুল বা প্রতিষ্ঠান বা যেখানে তুমি ভর্তি হবে, যে কোর্স করবে সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে।
ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকলে কিন্তু তোমার হবে না, এই স্কলারশিপটি অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আমি ঐক্যশ্রী ব্যাপারটি তাহলে তোমাদের বললাম, আমি রিপিট করছি, একবার তোমরা অবশ্যই করে ভালো করে দেখে নাও। তাহলে আমি কি বললাম, তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপটি একমাত্র সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে, এবং যারা 60% উপরে ছেলে মেয়ে যারা নম্বর পাবে মাধ্যমিক এইচএস কলেজে তাদের জন্য হয়ে যাবে ওই ঐক্যশ্রী পোর্টালে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। আর যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজে 50% এর কম নম্বর পেয়েছো তারাও আবেদন করতে পারবে। কিন্তু এই আবেদনগুলি করে প্রত্যেকে ডকুমেন্টস গুলো কালেক্ট করে একসঙ্গে তোমাদের সেই প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতে হবে। অবশ্যই করে এর সঙ্গে ব্যাংকের যে বই আছে এবং সেই ব্যাংকের যে বই এবং আইএফসি কোড নম্বরটি ভালো করে চেক করে নেবে। অনেক সময় অনেক স্টুডেন্ট বা ছাত্রছাত্রী বলে যে আমি অ্যাপ্লাই করেছিলাম আমার টাকা ঢোকেনি, এই ব্যাংকের সমস্যার কারণে কিন্তু অনেকের টাকা কিন্তু আসে না। সেটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আইএফসি কোড নম্বর এবং ব্যাংকের অ্যাকাউন্ট সব ভালো করে চেক করে নিয়ে তবে কিন্তু তোমরা ফর্মটি জমা দেবে, তাহলে দেখবে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো এবং কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তাহলে তোমাদের ব্যাংকের বই এবং যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের ডকুমেন্টস, ইনকাম সার্টিফিকেট এবং আনুষঙ্গিক যে আধার কার্ড, হ্যাঁ, এই সমস্ত বিষয়, এই সমস্ত তোমার ডকুমেন্টস গুলো তোমাদের শো করতে হবে। আর অবশ্যই করে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এই পর্যন্ত তোমাদের ঐক্যশ্রী বিষয়টি আমি বললাম। আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এসসি, এসটি এবং ওবিসি, এসসি, এসটি, ওবিসি, তোমাদের ওয়েসিস বলে একটি স্কলারশিপ আছে, অবশ্যই করে তোমরা প্রত্যেকে ওয়েসিস স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। সার্টিফিকেট যদি না থাকে, যদি কেউ ওখানে এসসি লিখে দিয়ে যদি ফর্ম ফিল আপ করে বা এসটি লিখে দিয়ে বা ওবিসি লিখে দিয়ে কিন্তু হবে না, ওর সঙ্গে কিন্তু ফর্ম তোমার এসসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে, তবে সেই ফর্মটি অ্যাকসেপ্ট হবে। অবশ্যই সবাই সাবধানে ফর্ম ফিল আপ করবে এবং আরো কিছু যদি জানার থাকে তাহলে আমার কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে। আমি নেক্সট ভিডিওতে আরো কিছু নতুন বিষয় নিয়ে আসব, আপডেট দেব। প্রতি ওবিসি তোমরা ওয়েসিস স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সবাই মাথায় রাখবে, তোমরা কিন্তু কেউ একটি ফর্মের বেশি কিন্তু তোমরা ফিল আপ করবে না। যে কোনো স্টুডেন্টকে তাকে যে কোনো একটি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি একটির অতিরিক্ত তোমরা স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু প্রত্যেকটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যে স্টুডেন্টের যেমন নম্বর আছে সেই নম্বর বেসিসে বা তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের বেসিসে তোমরা কিন্তু স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করবে। যদি একটার বেশি ফর্ম ফিল আপ তোমরা করো তাহলে কিন্তু পুরো টোটালি ক্যান্সেল হয়ে যাবে, আর কোনো টাকা কিন্তু তোমরা পাবে না। তাহলে অবশ্যই করে তোমরা আমার কথাগুলি বুঝতে পেরেছো, তোমাদের অ্যাপ্লাই গুলো তোমরা করবে। আচ্ছা, তাহলে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। আমার স্বামী বিবেকানন্দ বা নবান্নের উপরে আমার চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই করে তোমরা দেখে আসবে। আর আজকের আমি ঐক্যশ্রী বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবে। আর প্রত্যেকটি স্টুডেন্টকে আমি বলবো তোমাদের আমি 11 থেকে তোমার কলেজের সমস্ত সাবজেক্ট আর্টস সাবজেক্টের ইনফরমেশন দেব, তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে, অনেক উপকৃত হবে।